আগামী 7 জুন মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হচ্ছে বহুল প্রতীক্ষিত Xiaomi Redmi 9A, আর এটি 2019-এ লঞ্চ করা Redmi 8 এর সাকসেসর। ফোনটির প্রাইস ধরা হয়েছে $80, যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 7,600 টাকা। আর এতে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, MediaTek Helio G25 এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। সো গাইস, আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব Redmi 9A নিয়ে। সর্বশেষ থাকবে Redmi 9A সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি কি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি অন্য কোনো অপশন আপনার জন্য রয়েছে। হেই গাইস, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এন্ট্রি লেভেলের ফোন হিসাবে এর ডিজাইন যে কারো খুব সহজেই মন কাড়বে। রিয়ার পার্টে প্লাস্টিক বডিতে থাকছে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট, সেই সাথে সাইডগুলো কার্ভ করা, আর সামনের দিকে থাকছে অটোটপ নচযুক্ত একটি ডিসপ্লে। মোট কথা, এন্ট্রি লেভেলের ফোন হিসাবে বেশ চমৎকার লুক প্রদান করা হয়েছে ফোনটিতে। এবারে কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন অর্থাৎ 720x1600 পিক্সেল, যা স্ক্রিন টু বডি রেশিও 20:9, আর ডিসপ্লেতে থাকে 269 PPI ডেন্সিটি। PPI ডেন্সিটি কম হয় ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি পরিলক্ষিত হবে। ওভারঅল প্রাইস রেঞ্জ বিবেচনায় যথেষ্ট ভালো ডিসপ্লে প্রোভাইড করছে বলা যায়। এবারে কথা বলি Redmi 9 এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে MI12-এ, যার ব্যাকএন্ডে থাকছে Android 10। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে MediaTek Helio G25, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz। MediaTek Helio G25 মূলত লোয়ার বাজেটের একটি গেমিং চিপসেট। বিশ্বে এই প্রথমবার এত কম দামে কোনো ফোনে গেমিং চিপসেট প্রোভাইড করা হচ্ছে, যেটি স্মার্টফোন বিশ্বে আরও একটি নতুন দিগন্তের সূচনা করবে। ফোনটি 2GB RAM এবং 32GB স্টোরেজের সাথে লঞ্চ করা হচ্ছে, আর এতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে, যা এন্ট্রি লেভেলের ফোনের জন্য আরও একটি প্লাস পয়েন্ট। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা, যাতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps-এ। আর ফোনটির সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। সেলফি ক্যামেরায়ও সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps-এ। তবে ক্যামেরা সেটআপটা আমাকে অনেকটাই হতাশ করেছে, কারণ এখনকার দিনের ফোনগুলোতে এন্ট্রি লেভেলেও ডুয়েল ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে। এবারে চলে আসি ফোনটির ব্যাটারি সেকশনে। এতে থাকছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, তবে কত ওয়াটের চার্জার সরবরাহ করা হচ্ছে সে বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.0, USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। ভিউয়ার্স, এই হচ্ছে Redmi 9 এর ফুল স্পেসিফিকেশন। এবার আমার মতামত জানিয়ে দেওয়ার পালা। বাংলাদেশের বাজারে যদি এই ফোনটি 7 থেকে 8,000 টাকার মধ্যেও পাওয়া যায়, তাহলে আমি বলবো এই টাকায় আপনার জন্য এই ফোনটি হতে পারে বেস্ট চয়েস। যেহেতু এটি একটি এন্ট্রি লেভেলের গেমিং ফোন, তাই ক্যামেরা সেকশনে এখানে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। মোট কথা, আপনি যদি 10,000 টাকার নিচে গেমিং ফোন খুঁজেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। ভিউয়ার্স, এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে €80, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 7,600 টাকা আর 6,800 ইন্ডিয়ান রুপি। তবে আমরা আশা করছি এই ফোনটি 10,000 টাকার নিচে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে পাওয়া যাবে। আর এই ফোনটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্ট নিয়ে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।